ডাক্তারবাবু বিপদে পড়েছিলেন, আর যা ঘটেছে আমরা ইচ্ছে করে করিনি। তাও কেন সবার সামনে আমাকে দোষী বলা হচ্ছে আমি জানি না কেন। আপনারা কি বলেন একটু আগে? আমি চরিত্রহীন? আমি চরিত্রহীন কেন? আমি কুলটা বলে এই গ্রাম থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হবে কেন? মানে যে সমাজে মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মীকে পুজো করা হয়, সেই সমাজে দাঁড়িয়ে একটা মেয়েকে সবার সামনে অপমান করা হবে। কেন বলুন তো? মা কি শুধু ওই পাথরের মূর্তির ভেতরে আছে, অন্তরে নেই? ঠাকুর তো প্রত্যেকটা মানুষের ভেতরে আছে, প্রত্যেকটা মেয়ের অন্তরে আছে। মা দুর্গা আছে তোমাদের মধ্যে। তারপরেও এইভাবে ঘরে বাইরে সব জায়গায় মেয়েদের দোষারোপ করা হয়। আজ আমাকে অবলা ভেবে এইভাবে তোমরা সবাই আমাকে অপমান করছো তো? তোমরা সবাই আমাকে অপমান করছো তো? কেন? কারণ আমি মেয়ে, কারণ আমি অনাথ, তাই আমি দোষী। কারণ কেউ আমার হয়ে কথা বলবে না, তাই তো? কেন প্রত্যেকবার কেন মেয়েদের উপরে আঙুল তোলা হবে? শুধু মেয়েরাই দোষী হয়, সব দোষ মেয়েদের। কিন্তু না, আজ আমি অবলা নই। এইখানে উপস্থিত প্রত্যেককে জিজ্ঞেস করছি, পুরুষ নারী সবাইকে জিজ্ঞেস করছি, আপনারা সবাই যারা আমাকে আজ এইখানে দাঁড় করিয়েছেন, কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন, আমার বিচার শুনতে সবাই এসছেন, সবাইকে প্রশ্ন করছি, সবাইকে জিজ্ঞেস করছি, একটু ভাবুন আমি কি দোষ করেছি? কি দোষ?